বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা কর্তৃক শিক্ষা বঞ্চিত শিক্ষার পরিবেশ স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা যাতে সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। বাংলাদেশ জাতীয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্র কমিটির এক নং সভাপতি। অনেকে গ্রেপ্তার হয়েছে। আপনাদের এই কুড়িগ্রামের একজন সুযোগ্য সন্তান রয়েছে বিএনপিতে, নাম কি তার? হ্যাঁ, রুহুল কবির রিজভী আহমেদ, যাকে ঢাকার প্রতিটি অলিতে গলিতে প্রতিটি আন্দোলন সংগ্রামে এই রুহুল কবির রিজভী আহমেদকে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে, আবার রাত্রে 12টার সময় ওনাকে পাওয়া গিয়েছে। উনি জান নাই এমন কোনো আন্দোলন নাই, এমন কোনোদিন হরতাল অবরোধ ছিল না যে উনি রাস্তায় নামে নাই, পিকেটিং করেন নাই। উপজেলার কৃতি সন্তান আমি এই জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনগণের হৃদয়ে অবস্থান করতে হবে। যদি আমরা আমাদের এলাকাবাসী হৃদয়ে অবস্থান করি তাহলে তিনি কি ধানের শীষে ভোট দেবেন না? তাহলে ভোট চাইতে হবে। আপনার কর্মকাণ্ড দিয়ে তাকিয়ে রয়েছে জনাব তারেক রহমান, তিনি একা পারবেন না। তার শক্তি হলো আপনার তৃণমূল কর্মীরা, কারণ তৃণমূল কর্মীরাই আমাদের বাঁচিয়ে রেখেছে। তাদের যে শ্রম যে ঘাম দিয়ে তারা কাজ করেছে, সেজন্য আজকে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের জনাব তারেক রহমানের লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটি হলো বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য। সেজন্য তিনি 31 দফা দিয়েছেন। ভাইরা, আপনাদের কাছে আহ্বান থাকে, আমাদের মাঝে সভাপতিত্ব করছেন। এত কিছুর পরেও 16 বছর তারেক রহমান বাংলাদেশ থেকে দূরে আছে, তাকে দূরে রাখা হয়েছে। আপনি এখনো দেখেন বাংলাদেশের মানুষ জনগণের কাছ থেকে তাকে চিত্রটা দিচ্ছে, বলতে পারবেন গেছে শুধু অত দূরে থেকে কত শক্তিশালী, এটি কিন্তু এই 5 তারিখের আগে পরে এবং বর্তমান বাংলাদেশে প্রমাণিত। বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, প্রতিদিন মৃত্যুর সাথে পাল্লা লড়ছে, যুদ্ধ করেছেন আন্দোলন, আপোষ করেন নাই কখনো মানুষের সাথে। আপনি কখনো বলতে পারবেন একজন শয্যাশায়ী মানুষ কতটা শক্তিশালী হতে পারে? সবচেয়ে সাহিত্য মুসা যেমন একসঙ্গে পথ চলা